আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ রব্বুল আলামিন সূরা রুম ৪১ নং আয়াতে বলেন, মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে বাংলাদেশের এক সরকার বিদায় হওয়ার সময় ছাত্রদের উপরে হামলা করার সময় ৮১৯ জন মানুষ তারা ওইখানে মারা গেছে, আহত আছে ২৫,০০০-এর মতো। এটাও একটা বিপর্যয়। কিছুদিন পরে আবার বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে, মানুষের ঘর বাড়ি ভাসিয়ে নিয়েছে, এটাও একটা বিপর্যয়। ওইখানে যারা কাজ করতেছে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী যারা ওইখানে উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে যাচ্ছেন, তাদেরকে উদ্ধারে কাজ করতেছেন, আল্লাহ পাক তাদেরকেও সুস্থ রাখুক এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেখ, আমিন। বিপর্যয় এগুলো আমরা বুঝি না, আর আমি যে আল্লাহর হুকুম অমান্য করতেছি এটাও আমি বুঝি না। আমরা সমস্ত কাজগুলোই ভালো করি, কিন্তু আমি যে আল্লাহর হুকুম সালাত আদায় করতেছি না, এটাও তো আল্লাহর হুকুম, বড় হুকুম অমান্য করতেছি, আমরা তা বুঝি না। অনেক বাইরেই আমরা সালাত আদায় করি না। মসজিদগুলোতে অল্প কয়েকটা মুরব্বী লোক দেখা যায়, যুবক বাইরা মসজিদে আসে না, শুধু শুক্রবার দিন আসে। শুক্রবারে যদি নামাজ তার উপরে ফরজ হয়, সারা সপ্তাহে তার উপরে নামাজ ফরজ না? মুসলিম ভাইরা, আমরা এখনও সময় আছে, আসুন আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি এবং নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করি। আমি যদি জাহান্নামে যাই, আমার জাহান্নামের শাস্তির ভাগ কিন্তু কেউই নেবে না। আমার কবরে যদি আযাব দেওয়া হয়, আযাবের ভাগও কিন্তু কেউই নেবে না। মুসলিম ভাইরা, আসুন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি।